একজন বিজ্ঞ আলেম ছিল, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো, তখনই তার পরীক্ষা নিতেন। তিনি কিছু পাখি পালতেন, আর পাখিগুলোকে একটি কথা শিখিয়ে দিয়েছেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ঢালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল বিছাবে, ফেসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো, তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচে থেকে কিছু পাখি ধরে নিয়ে এসো। পাখিগুলো মানুষ দেখলে এই বলে গান গাইতে শুরু করতো যে, শিকারি আয়েগা, দানা ঢালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখনই বেশিরভাগ ছাত্র ফিরে আসতো, এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। তবে যদি কিছু ছাত্র জাল পাতত আর দানা দিত, তবে দেখতো যে পাখিগুলো এই কথা মুখে বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসতেছে আর জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথাই কিছুই যায় আসতেছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেই জানে না। পাখিগুলো নিজেই জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাসনা কি জিনিস। তাই তো তারা মুখে যতই গান গাক না কেন, তবুও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক এই পাখিগুলোর মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহু বলে সাক্ষী দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা জানি না এর ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গীবত, অশ্লীলতা, পদ্মাহীনতা ও অসংখ্য হারাম কাজ করছি। আর কথা বলা পাখির মতোই আমরা কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতোই। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন, সঠিকটা বুঝার হেদায়েত দেন। আমরা সকলেই বলি আমিন। আর পোস্টটি অতি গুরুত্বপূর্ণ, তাই সকলেই শেয়ার করে দিবেন, এই অনুরোধটা করছে।